শোনা যাচ্ছিল যে তোমরা টাকা দিয়ে বেটিং করো, আমরা কি এরকম কিছু বলছি কিনা। এই জেনারেশনের ক্রিকেটাররা আসলে ওই যে আম্পায়ারদের যে লেভেলটা এত রেসপেক্টেড জায়গা, এটা আসলে বুঝতে পারেন না। তাওহিদ হৃদয়কে শাস্তি কেন দেয়া হয়েছে বা এত বড় শাস্তি কেন তিনি পেলেন, সেক্ষেত্রে একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু ব্যাখ্যা করতে চাই, আসলে তিনটা জিনিসের ভায়োলেশন হয়েছে। একটা 2.6, একটা 2.7, একটা 2.8। এই জায়গাটা আইসিসির কোড অফ কন্ডাক্টের তিনটা জায়গা আসলে ভায়োলেট হয়েছে। এবং সত্যি কথা বলতে প্রথম যে আউটটা পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজের একটা ইনসাইড এজ ছিল, বারাতি ব্যাটসম্যান পারভেজ ইমন ব্যাটিং করছিলেন, এটা একটা ইনসাইড এজ ছিল বলেই মনে হচ্ছে, বাট অনফিল্ড আম্পায়ার সেটাকে দেন নাই। ওই ইনসিডেন্টটা আসলে অতটা বড় ছিল না। হ্যাঁ, তাওহিদ হৃদয় একটা রিয়াকশন দেখিয়েছিলেন, মেহেদী মিরাজও তার জায়গা থেকে রিয়াকশন দেখিয়েছিলেন, এবং ওই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, মুশফিকুর রহিম এসে জিজ্ঞেস করছিলেন যে আমরা তো ইনসাইড এজের জন্য আপিল করেছি, আমরা তো এলবিডব্লিউর জন্য আপিল করি নাই। সো ওই ইনসিডেন্টটা অত বড় ছিল না, কিন্তু এরপর যখন মোহাম্মদ মিথুনের একটা এলবিডব্লিউ, যেটার পরে প্রথম ইবাদত রিয়াকশন দেখিয়েছেন, তিনি সরে গেছেন, কিছুটা অঙ্গভঙ্গি করছিলেন, দেন তাওহিদ হৃদয় এসে তিনি সেই জায়গাটা যুক্ত হয়েছেন। তানভীর আহমেদ, তিনি অনফিল্ড আম্পায়ার ছিলেন, তাকে খুব সম্ভবত তারা শাসাচ্ছিলেন। দেন শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত, তিনি সেখানে মাঝখানে গেছেন, তিনি বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম স্টাম্প মাইক্রোফোন থেকে, যে তর্ক বিতর্ক করতে হয় সেটা মাঠের বাইরে গিয়ে করো, মাঠের ভেতর তর্ক বিতর্ক করবে না। তখন কিছু কথাবার্তা বলা হচ্ছিল, স্টাম্প মাইক্রোফোন থেকে অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল সৈকত ভাই কিছু একটা বলছিলেন যে টাকা দিয়ে বেটিং বা এরকম কিছু একটা নিয়ে কোনো কথাবার্তা হয়েছিল। আই এম নট প্রিটি মাচ শিওর, বাট স্টাম্প মাইক্রোফোন থেকে যতটুকু শোনা যাচ্ছিল যে তোমরা টাকা দিয়ে বেটিং করো, আমরা কি এরকম কিছু বলছি কিনা, বা এরকম কিছু একটা হয়তো বা ছিল। আই এম নট শিওর, এটা বললে আসলে মিথ্যা কথা বলা হয়ে যাবে, বাট এরকম কিছু একটা শুনছিলাম। সো তাওহিদ তখন এসে একটা রিয়াকশন দিয়েছেন, আঙ্গুল দিয়ে কিছু একটা অঙ্গভঙ্গি করছিলেন। এখন আপনি যদি মাঠের কোড অফ কন্ডাক্ট হিসেবে চিন্তা করেন, 2.6 যেটা বলছে যে আপনি এমন কোনো গেস্টার দেখাতে পারবেন না যে গেস্টারটা আসলে অপমানজনক, যে গেস্টারটা আসলে ক্রিকেটীয় স্পিরিটের মধ্যে থাকে না, সেটা যেমন একটা 2.6 যেটা লেভেল 1 অফেন্স। 2.8 যেটা বলছে যে আপনি আম্পায়ারের কোনো সিদ্ধান্তে সহমত জ্ঞাপন না করলে সেটা রিয়াকশনটা কতটুকু মাত্রার মধ্যে দেখাতে পারবেন, কতটুকু আপনার রিয়াকশনটা হতে পারে, সেখানে রুডনেস থাকতে পারবে কি পারবে না, সেই অনুযায়ী তাওহিদ হৃদয় সেটাও ভায়োলেশন হয়েছে 2.8 এর মাত্রায় যেটা পড়েছে। আর ম্যাচ শেষে পাবলিক প্লেসে এই ম্যাচ রিলেটেড কোনো কথাবার্তা যেটা আসলে অপমানজনক, সেটা হচ্ছে 2.7। সো এই তিনটা একসঙ্গে হয়েছে, যে কারণে আসলে তিনি 4টা ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং তার সাসপেনশনের জায়গাটা দেখেছি। আরেকটা কথা আমরা শুনতে পেয়েছি, বিভিন্ন মহল থেকে এসেছে, যে ম্যাচ রেফারি যে সময়টায় তাকে হিয়ারিংয়ে ডেকেছেন, তখন সেই জায়গাটায় তাওহিদ হৃদয়ে খুব বেশি কোঅপারেট করেন নাই। ইভেন এমনও শোনা গেছে, এটা একটা একদম ক্রিকেট পাড়ায় এই গুঞ্জনটা চলছে, এটা এখনো তো আর অফিসিয়াল স্টেটমেন্ট তো কেউ দেয় নাই, সো ওটা তো বলতে পারবো না, বাট এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে ম্যাচ রেফারি হয়তো বা তাকে পড়তে বলেছিলেন যে তোমার এই পানিশমেন্টের জায়গাটা দেওয়া হয়েছে, তখন হয়তো বা তাওহিদ হৃদয় এরকম কিছু বলেছিলেন যে আপনি পড়ে শোনান আমাকে, বা এরকম কিছু। সো এই সবগুলোই আসলে একদম ক্রিকেট পাড়ায় ঘোরাঘুরি করছে, অফিসিয়াল স্টেটমেন্ট কেউ দেন নাই, বাট এই সামগ্রিক বিষয়ের জন্যই আসলে এই শাস্তিটা নির্ধারণ করা হয়েছে। তবে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে একটা ক্রিকেট মাঠে ম্যাচ রেফারি এবং আম্পায়ার তারা কিন্তু অনেক বড় স্টেক হোল্ডার। ইভেন আপনি চিন্তা করলে ক্রিকেটারদের স্যার তারা আসলে, মানে রেসপেক্টের জায়গা থেকে আপনি চিন্তা করেন যে ক্রিকেট খেলার হিস্ট্রি যদি আমরা একটু ঘাটে, আম্পায়ারিং কারা করতেন? আম্পায়ারিং করতেন সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিরা, আম্পায়ারিং করতেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইভেন আপনি লাগান সিনেমা যদি দেখে থাকেন, সেখানেও দেখবেন যে এমন দুজন ব্যক্তিকে আম্পায়ার হিসেবে নিয়ে আসা হয়েছিল যাদেরকে সবাই মানেন, ইভেন ব্রিটিশরাও যাদেরকে আসলে মানেন। আপনি চিন্তা করেন লাগানের সেই নো বলটা শেষের দিকে, ওই আম্পায়ার নো বল ডেকেছেন। এখন ব্রিটিশরা চাইলে সেখানে আধিপত্য বিস্তার করতে কিন্তু পারতো, উনিও ব্রিটিশ আম্পায়ার, বাট তারা সেটাকে মেনে নিয়েছে। মানে আম্পায়ারদেরকে ওই রকম রেসপেক্টের চোখে দেখা হয়। এখন বাংলাদেশে এই জেনারেশনের ক্রিকেটাররা আসলে ওই যে আম্পায়ারদের যে লেভেলটা এত রেসপেক্টেড জায়গা, এটা আসলে বুঝতে পারেন না, তাদের ওই গ্রুমিংটা হয় না। এটা না হওয়ার পেছনেও কারণ আছে। গেল 10, 12, 15 বছরে যেভাবে আমাদের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটার হিস্ট্রি আছে, আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটার ট্রেডিশন আছে, ওই জায়গাটা থেকে এই ছেলেগুলো যখন গ্রুম আপ হয়েছে, এই ছেলেগুলো যখন বাড়ন্ত বয়স ছিল, তারা যখন ঢাকা 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন লিগে, ইভেন প্রিমিয়ার ডিভিশন লিগে একটা সময় আবাহনীর ম্যাচে এই ধরনের ঘটনা ঘটতো, তারা যখন এগুলো দেখে বড় হয়েছে, তাদের মধ্যে আম্পায়ারদের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা আসলে ভেতরে ঢুকে গেছে। এতে যেটা হয়েছে, গেল 2-3 বছরে আম্পায়ারিং এর মান কিন্তু অনেক উন্নত হয়েছে,
কিন্তু ওই যে এই জেনারেশনের ক্রিকেটারদের আম্পায়ারদের প্রতি যে এক ধরনের একটা বিদ্বেষমূলক মনোভাব, সেটা কিন্তু এখন পর্যন্ত দূর হয় নাই। তাদের মধ্যে ওই একটা আশঙ্কার জায়গা কাজ করে, কিংবা তাদের মধ্যে ওই একটা দৃষ্টিভঙ্গির জায়গায় কাজ করে যে তারা তো দেখে এসেছে যে ঢাকা লিগে আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটা করা হয়, এবং সবচেয়ে বেশি ম্যাচ গড়াপেটা করা হয়েছে আম্পায়ার দিয়ে। সেটা 2020-21 সালে সাকিব আল হাসানের সেই লাঠিকাণ্ডের পর থেকে আম্পায়ারিং কমিটি অনেক সিরিয়াস হয়েছে। এরপর থেকে আম্পায়ারিং এর মান কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে। হ্যাঁ, হিউম্যান এরর তো থাকবেই, হিউম্যান এরর হতেই পারে, কিন্তু ক্রিকেটারদের বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা, বিশেষ করে এই জেনারেশনের ক্রিকেটার যারা আসলে দেখে বড় হয়েছেন যে আম্পায়াররা ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত, তাদের বিশ্বাসের জায়গাটা বা তাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা যে আম্পায়াররা যে আসলে একটা এলিট শ্রেণী, আম্পায়াররা একটা ক্রিকেট মাঠের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের মধ্যে, এবং আম্পায়াররা যে আসলে ক্রিকেটারদের স্যার, সো ওইটা তাদের মধ্যে আসলে ওই জিনিসটা নাই। তো এইটাই আসলে মূল প্রবলেমের জায়গা, যে ক্ষতিটা, এটা অনেক গভীর আলোচনার বিষয় যে ক্রিকেটাররা আম্পায়ারদের রেসপেক্ট করেন না। তার কারণটা হচ্ছে এই জায়গাটায় গেল 10-12-15 বছরের রেকর্ড কিন্তু খুব বেশি সুবিধার না, যেটা ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে পারেনি আম্পায়ারিং এর মান উন্নত হওয়ার পরও।